আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু কাশ্মীরের রামবান জেলায় চন্দ্রভাগা নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজের উদ্বোধন করেছেন। তিনি জম্মু কাশ্মীরে আজ 46,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক কল্যাণমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 6% থেকে 5.5% করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের তরুণ প্রজন্মের সংকল্প, উৎসাহ, উদ্দীপনা এবং উদ্ভাবনী শক্তি তাঁর সরকারের গত 11 বছরের কাজের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। আসামের সার্বিক বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও সিকিমে টানা বৃষ্টির জেরে 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত। ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই আরিয়ানা সাবলেঙ্কা এবং দ্বিতীয় বাছাই কোকো গৌফ ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু কাশ্মীরের রামবান জেলায় চন্দ্রভাগা নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজের উদ্বোধন করেছেন। তিনি জম্মু কাশ্মীরে আজ 46,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক কল্যাণমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। অপারেশন সিন্দুরের পর এটি ছিল তাঁর প্রথম জম্মু কাশ্মীর সফর। তিনি আজ উধমপুর, শ্রীনগর, বারামুলা রেল যোগাযোগের USBRL প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। 272 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প গড়ে তুলতে খরচ হয়েছে 44,000 কোটি টাকা। উল্লেখ্য, এই রেলপথটি সম্পন্ন হওয়ার ফলে অবশিষ্ট দেশের সঙ্গে জম্মু কাশ্মীরে রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হল। সম্পূর্ণ বিদ্যুতায়িত এই শাখায় রয়েছে 36টি টানেল বা সুড়ঙ্গ। এই USBRL প্রকল্পের অঙ্গ হিসাবে বিশ্বের সর্বোচ্চ আর্চ রেল সেতু চন্দ্রভাগা ব্রিজ এবং ভারতের প্রথম কেবলের ওপর বসানো সেতু আঞ্জি ব্রিজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি স্বয়ং ব্রিজে গিয়ে সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন, কথা বলেন সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে। উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং উপরাজ্যপাল মনোজ সিনহা। স্থাপত্যের অনন্য কীর্তি চন্দ্রভাগা সেতুটি নদীর ওপর 359 মিটার উচ্চতায় অবস্থিত এবং ভূকম্পন ও ঘণ্টায় 260 কিলোমিটার গতিবেগ পর্যন্ত বায়ুপ্রবাহ সহ্যে সক্ষম। প্রধানমন্ত্রী তাঁর সফরকালে 2টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এর মধ্যে একটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর এবং অন্যটি শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত চলাচল করবে। তবে কাটরা ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত ট্রেনগুলির নিয়মিত পরিষেবা শুরু হবে আগামীকাল থেকে। জম্মু কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে শুরু হতে চলা 38 দিনের অমরনাথ যাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী অপারেশন শিবার সূচনা করেছে। 3,888 মিটার উচ্চতায় অবস্থিত এই পবিত্র অমরনাথ গুহা দর্শনে প্রতি বছর হাজার হাজার ভক্ত পুণ্যযাত্রায় অংশ নেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং নিরাপত্তা ক্ষেত্রে উদ্ভূত সাম্প্রতিক চ্যালেঞ্জের প্রেক্ষিতে পুণ্যার্থীদের নিরাপত্তায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, CAPF, জম্মু কাশ্মীর পুলিশ এবং অমরনাথ বোর্ড ব্যাপক আয়োজন করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 6% থেকে 5.5% করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে টানা তৃতীয়বার RBI রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল। RBI এর গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ দ্বিবার্ষিক মুদ্রানীতি ঘোষণা করে নগদ রিজার্ভ অনুপাত 100 বেসিস পয়েন্ট কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে মার্জিন স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা প্রান্তিক স্থায়ী সুবিধা এবং ব্যাঙ্ক রেট 5.75 করা হয়েছে। The MPC decided to reduce, which is widely expected, the policy repo rate under the liquidity adjustment facility by 50 basis points to 5.5%. This is with immediate effect. Consequently, the standing deposit facility rate, which is the STF rate, shall stand adjusted to 5.25%. And the marginal standing facility MSF rate and the bank rate shall stand adjusted to 5.75%. লাগাতার রেপো রেট কমানো রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির আশানুরূপ দিকের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ও অপারেশন সিন্দুর নিয়ে দেশের বক্তব্য বিশ্বের কাছে তুলে ধরতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দলটি জার্মানি পৌঁছেছেন। জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্তে বার্লিনে 9 সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি এবং দ্ব্যর্থহীন প্রতিবাদ প্রতিনিধি দলটি ব্যক্ত করেছে। জার্মানিতে অবস্থানকালে প্রতিনিধি দলটি জার্মান সংসদ এবং জার্মানির বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভারতীয় সম্প্রদায়ের প্রধান প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল ভারত ব্রিটেন বাণিজ্যিক সালিসি সংক্রান্ত 3য় আন্তর্জাতিক সম্মেলনের বক্তব্য রাখেন। ইন্ডিয়ান কাউন্সিল অব আর্বিট্রেশন আয়োজিত এই সম্মেলনে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR গাভাই উপস্থিত ছিলেন। এবারের গুরুত্বপূর্ণ সম্মেলনে ভারত ও ব্রিটেন তাদের সহজে বাণিজ্য করার উদ্দেশ্য একাধিক সংস্কারের কথা নিয়ে আলোচনা হয়।
এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় যুব সম্প্রদায়ের সাফল্যের উল্লেখ করে বলেছেন, দেশের তরুণ প্রজন্ম বিশ্বব্যাপী নিজেদের পরিচিতি তুলে ধরছে। কেন্দ্রে NDA সরকারের 11 বছর পূর্তিতে শ্রী মোদী এই তরুণ প্রজন্মের উৎসাহ, উদ্দীপনা, উদ্ভাবন এবং সংকল্পের প্রতীকরূপে বর্ণনা করে বলেছেন, গত 11 বছরে যুবদের অফুরান প্রাণশক্তি সরকারের কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি লেখেন, স্টার্ট আপ, বিজ্ঞান, ক্রীড়া, বিভিন্ন সামাজিক কাজ, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে যুবারা অভাবনীয় কাজ করে চলেছেন। যুব সম্প্রদায়ের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার গত 11 বছরে বিভিন্ন নীতি এবং কর্মসূচি হাতে নিয়েছে। সরকারি উদ্যোগের অঙ্গ হিসেবে স্টার্ট আপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং জাতীয় শিক্ষানীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র জাতিকে শক্তিশালী করতে যুব সম্প্রদায়ের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচিগুলি বড় ভূমিকা নিয়েছে। বিকশিত ভারত গড়ে তুলতে দেশের যুব সমাজের শক্তি মূল ভিত্তি হয়ে উঠবে বলে শ্রী মোদী প্রত্যয় ব্যক্ত করেন। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের নীতিকে সামনে রেখে বিগত এক দশকে ভারত অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত 11 বছরে সরকারের বিভিন্ন খাতে নেওয়া উল্লেখযোগ্য পদক্ষেপ। আজকের বিষয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, যা ভারতের সভ্যতাগত গৌরব পুনরুদ্ধারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। গত এক দশকে ভারতের সাংস্কৃতিক পথ চলা এক নতুন দিশার সন্ধান পেয়েছে। হাম্পির ঐতিহ্যবাহী মন্দির থেকে শুরু করে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের জীবন্ত ঐতিহ্য পর্যন্ত সরকার নতুন প্রাণ সঞ্চার করেছে মূর্ত ও বিমূর্ত উভয় ক্ষেত্রেই। অযোধ্যার রাম মন্দির আজ বিশ্বাস ও জাতীয় ঐক্যের প্রতীক, একটি ঐতিহাসিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন। বারাণসীতে কাশী বিশ্বনাথ ধাম করিডোর প্রকল্প তীর্থযাত্রীদের অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে, যেখানে কাশী বিশ্বনাথ মন্দির সরাসরি যুক্ত হয়েছে গঙ্গা নদীর সঙ্গে। উজ্জয়িনীতে মহাকাল লোক প্রকল্প শুরু হয়েছে আধুনিক পরিকাঠামো ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করতে, যা মহাকালেশ্বর মন্দিরে দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। হিমালয়ে কেদারনাথ ও বদ্রীনাথ ধামের উন্নয়ন কাজ তীর্থযাত্রীদের জন্য পরিকাঠামো ও সুরক্ষা আরও মজবুত করেছে। বিদেশ থেকে ইতিমধ্যেই 350টিরও বেশি মূর্তি ও শিল্পবস্তু ফিরিয়ে এনে অমূল্য ঐতিহ্য পুনরুদ্ধার করা হয়েছে। তীর্থস্থানগুলির সংযোগ ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে প্রধানমন্ত্রী গতিশক্তি ও ভারতমালা প্রকল্পের মাধ্যমে। নতুন রাস্তা, রোপওয়ে ও রেল সংযোগ গড়ে উঠেছে দেশ জুড়ে। ভারত সরকারের ঐতিহ্য পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজকে অভূতপূর্ব বললেন তথ্যচিত্র পরিচালক ও সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত। ইতিহাসকে, আমাদের পুরাতত্ত্বকে, আমাদের ট্রেজারকে, হেরিটেজকে সংরক্ষণ করা হচ্ছে, সেটা সাংঘাতিক বড় কথা, এবং এইটাকে আরো জোরদার করা হোক। আজকে পৃথিবী পাল্টেছে। যেই জায়গায় ছিল একটা পুরনো শহর, সেই শহর তো পাল্টে যাচ্ছে, গ্রাম পাল্টে যাচ্ছে। সেখানে কিভাবে হেরিটেজকে বজায় রেখে আমরা আরো তাকে সুঠাম, আরো সমর্থ করে তুলতে পারি, এই কাজটা যেখানেই হচ্ছে সেটা সাংঘাতিক কমেন্ডেবল ওয়ার্ক, প্রশংসনীয় কাজ। এই সাংস্কৃতিক নবজাগরণ কেবল অতীতের সংরক্ষণ নয়, এটা বিশ্বাসকে দৃঢ় করা, ঐক্যের ভিত্তি গড়ে তোলা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তরাধিকার রেখে যাওয়ার সমর্থক। আসামের সার্বিক বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। রাজ্যের 16টি জেলার 6,60,000-এরও বেশি মানুষ বর্তমানে বন্যার কবলে পড়েছে। এবারের বন্যায় এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই। 1064টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত, 1900 হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে। সিকিমের চাতিন থেকে পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে আজ MI-02 হেলিকপ্টার সফলভাবে আটকে পড়া 17 জন যাত্রীকে প্রথম ধাপে সফলভাবে উদ্ধার করতে পেরেছে। এই হেলিকপ্টারেই আটকে পড়া বাকিদের নিয়ে আসতে যাবে। সিকিমে টানা বৃষ্টির জেরে তিস্তার জলোচ্ছ্বাসে 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত। তিস্তা বাজারের কাছে লিকুভিল এলাকায় জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ তলিয়ে যাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি পার করানো হচ্ছে। ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতায় আজ পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ ইটালির লরেঞ্জ মুসেত্তি মুখোমুখি হবেন এবং দ্বিতীয় সেমিফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচ শীর্ষ বাছাই ইটালির জ্যানিক সিনারের বিরুদ্ধে নামবেন। এদিকে মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই আরিয়ানা সাবলেনকা এবং দ্বিতীয় বাছাই কোকো গৌফ ফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু কাশ্মীরের রামবান জেলায় চন্দ্রভাগা নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজের উদ্বোধন করেছেন। তিনি জম্মু কাশ্মীরে আজ 46,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক কল্যাণমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। খবর শেষ হল। এখন